ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড প্লে। আজকে বাক্য অধ্যায়ের দ্বিতীয় পর্ব বাক্যের অংশ নিয়ে আলোচনা করব। বাক্যের অংশ বলতে কি বোঝায়? প্রথাগত ব্যাকরণে বাংলা বাক্যের দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে উদ্দেশ্য অংশ, আরেকটি হচ্ছে বিধেয় অংশ। তাহলে উদ্দেশ্য বা উদ্দেশ্য অংশ কাকে বলে, বিধেয় বা বিধেয় অংশ কাকে বলে, এটা আমাদের জানতে হবে। উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাই হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়। এবার বিষয়টা একটি বাক্যের উদাহরণে বুঝে নেওয়া যাক। রাখো হরি গরিবদের দেখেন। তাহলে এই রাখো হরি গরিবদের দেখেন এই বাক্যে রাখো হরি সম্পর্কে কিছু বলা হয়েছে, কাজে রাখো হরিটা হচ্ছে উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য রাখো হরি সম্পর্কে যা বলা হয়েছে অর্থাৎ গরিবদের দেখেন এই অংশটা হচ্ছে বিধেয় অংশ। তাহলে উদ্দেশ্য ও বিধেয় অংশ আমরা চিনে নিলাম এবং বিষয়টি জেনেও নিলাম যে কাকে বলে উদ্দেশ্য, কাকে বলে বিধেয়। এবারে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক কী জিনিস বা কী বিষয়, বা বিধেয় সম্প্রসারক কী বিষয়। উদ্দেশ্য সম্প্রসারক হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, মানে উদ্দেশ্যকে বাড়াবার জন্য, উদ্দেশ্যকে বিশেষভাবে আলোড়িত করবার জন্য আমরা উদ্দেশ্যর পূর্বে যে পদগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। যেমন এখানে মোড়ল রাখো হরি, তাহলে আমরা রাখো হরির একটা পরিচয় দিলাম মোড়ল। এই রাখো হরির পূর্বে এই অংশটা বাড়তি অংশ বা একটু বাড়িয়ে এই রাখো হরি সম্পর্কে বলেছি, এই বিষয়টি উদ্দেশ্য সম্প্রসারক হবে। মনে রাখতে হবে যে উদ্দেশ্য সম্প্রসারক সবসময় উদ্দেশ্যের পূর্বে বসে। এবারে একইভাবে বিধেয়কে বিশেষভাবে বোঝাবার জন্য বিধেয়ের পূর্বে যে পদগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বিধেয় সম্প্রসারক। এই বাক্যে এখানে ছিল গরিবদের দেখেন, ঠিক তার নিচের বাক্যে বলা হচ্ছে আপদে বিপদে গরিবদের দেখেন। তাহলে গরিবদের দেখেন এই অংশটি ছিল বিধেয় অংশ, কিন্তু গরিবদের দেখেন কখন? এই আপদে ও বিপদে। তাহলে আপদে বিপদে বিধেয় অংশের আগে বিশেষিত করেছে বাক্যটিকে, আরও বড় করেছে অর্থাৎ সম্প্রসারণ করেছে, এই অংশটিকে আমরা বলবো বিধেয় সম্প্রসারণ। এইভাবে একটি বাক্যের দুটি অংশ আমরা খুঁজে পাই, একটি উদ্দেশ্য অংশ, একটি বিধেয় অংশ, এবং উদ্দেশ্যের পূর্বে যে পদগুলো বসছে উদ্দেশ্যকে বিশেষভাবে আলোড়িত করবার জন্য সেটা উদ্দেশ্য সম্প্রসারক, এবং বিধেয়ের পূর্বে যে অংশগুলো বসছে সেগুলো হচ্ছে বিধেয় সম্প্রসারক। আমরা এই উদাহরণের মধ্যে দিয়ে বিষয়টা খুব সহজেই বুঝে নিতে পেরেছি। যদি ভিডিওগুলো ভালো লাগে এবং আপনারা যে পরীক্ষায় বসছেন সেক্ষেত্রে যে কোনো ধরনের ঘুরিয়ে প্রশ্ন দিলেও যেন বিষয়টি বুঝে নিয়ে খুব সহজে এমসিকিউর উত্তর সঠিক করতে পারেন, এই বিষয়টি আমি ক্রমাগত আলোচনার মধ্যে দিয়ে আপনাদের সাহায্য করব। চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ধন্যবাদ।